বহু প্রতীক্ষার পর কিন্তু অবশেষে আমাদের অপেক্ষার পর ভাঙলো। ঠিক ভোর 4:01 অলরেডি কিন্তু আমাদের লাকরাল সেকশনের রমাদান ইভেন্ট স্পেশাল যে M87 এর রিংডল ইভেন্ট আসার কথা ছিল সেটা কিন্তু অ্যাভেলেবেল করা হলো। এখন চলো আমরা M87 এর রিংডল ইভেন্টটি কমপ্লিট করি আর দেখি যে রিংডল ইভেন্টটি কমপ্লিট করে আমাদের প্রত্যেকটি M87 স্কিন বের করতে কত কি ডায়মন্ডের প্রয়োজন হয়। তবে M87 এর রিংডল ইভেন্ট থেকে প্রত্যেকটি M87 স্কিন বের করে দেখানোর আগে তোমাদের জন্য স্পেশাল গিভের একটি অ্যানাউন্সমেন্ট রয়েছে। তোমরা এই ভিডিওতে যত হাজার লাইক করে দিবা প্রত্যেক 1000 লাইকের জন্য একটি নয়, দুটি নয়, তিনটা নয়, চারটাও নয়, মোট 5টা করে কিন্তু উইকলি গিভওয়ে পেয়ে যাবে। গিভওয়েতে পার্টিসিপেট করতে বেশি কিছু না, জাস্ট এই ভিডিওতে লাইক করা থাকতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকতে হবে আর তোমাদের ইউআইটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিতে হবে। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব না করে কিন্তু ইউআইটা কমেন্ট সেকশনে দিতে লাভ নেই। তোমরা কিন্তু আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, এরপর কিন্তু তোমাদের ইউআইটা কমেন্ট সেকশনে দিবে। আর গাইস, বাংলাদেশের মধ্যে একদম কম দামে ডায়মন্ড টপ করতে হলে তোমরা চলে যেতে পারো আমার টপ আপ ওয়েবসাইট অফার টপ আপ ওয়েবসাইটে। আমি তোমাদের কথা দিচ্ছি, বাংলাদেশের অন্যান্য যে কোনো টপ আপ ওয়েবসাইট থেকে 1 টাকা কম হলেও তোমরা কিন্তু আমার টপ আপ ওয়েবসাইটে কিন্তু ডায়মন্ড টপ করতে পারবা। তোমরা যারা রিসেলার রয়েছে তারা চাইলে এখান থেকে রিসেল করতে পারো, কারণ এখানে কিন্তু অন্যান্য ডায়মন্ডের প্রাইসটা অনেকটাই কম। তাছাড়া তোমরা যারা টুর্নামেন্ট খেলে ইনকাম করতে চাও তারা কিন্তু আমাদের উপরে স্লাইড ব্যানারের উপর ক্লিক করে কিন্তু আমাদের ট্রিপল এস টুর্নামেন্ট প্ল্যাটফর্মে কিন্তু টুর্নামেন্ট খেলতে পারবে। অফার টপ আপ ওয়েবসাইটের লিংক কিন্তু অবশ্যই পিন কমেন্ট করা আছে। তো আর বেশি কথা বলছি না, আমরা কিন্তু M87 এর যে রিংডল ইভেন্টটি আছে এটা কমপ্লিট করার জন্য লাকরাল সেকশন থেকে চলে যাচ্ছে। তো এখানে আমাদের একটি স্পিন করতে প্রয়োজন হচ্ছে 20 ডায়মন্ডের, আর 5টি স্পিন করতে কিন্তু মোটামুটি 90 ডায়মন্ডের মতো লাগবে। আর ইভেন্টের ফোকাসে কিন্তু আমাদের মোট 6টি M87 স্কিন রাখা হয়েছে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে রমাদান ইভেন্ট স্পেশাল ডিজাইন করে আমাদের গতবারের M87 স্কিনটা, আর এটি কিন্তু হচ্ছে আমাদের ইভেন্টের মেন আইটেম। আমাদের রিংডল ইভেন্টের ফোকাসে কিন্তু আমাদের আরো 3টি লেজেন্ডারি M87 স্কিন, লাইক আমাদের গোল্ডেন M87 স্কিন, ইগল গেজ M87 স্কিন এন্ড হচ্ছে আমাদের ইনকিউবেটরের যে ইয়েলো M87 স্কিন এটা কিন্তু রাখা হয়েছে। তাছাড়া নর্মাল M87 স্কিন হিসেবে তারা রমাদান ইভেন্ট স্পেশাল একটি M87 স্কিন এন্ড হচ্ছে আমাদের বানি ইভেন্ট স্পেশাল কিন্তু একটি M87 স্কিন কিন্তু রেখেছে। আর নর্মালি ইভেন্টে একটি স্পিন করতে প্রয়োজন হচ্ছে 20 ডায়মন্ডের, আর 5টি স্পিন করতে কিন্তু মোটামুটি 90 ডায়মন্ডের মতো লাগবে। আর প্রত্যেক স্পিনে তোমরা আর কিছু পাও না পাও, তোমরা কিন্তু টোকেন পাবা, যে টোকেন দিয়ে এক্সচেঞ্জ স্টোর থেকে তোমাদের পছন্দের যে কোনো M87 স্কিন তোমরা কিন্তু পারচেজ করে নিতে পারবে। অলরাইট, সবকিছু বোঝানো হয়েছে, এবার চলো ইভেন্টে স্পিন করাটা স্টার্ট করে দিই। তো ফার্স্ট স্পিন করে দিচ্ছি, দেখা যাক আমাদের কপালে কি আছে না আছে। ভাই এত কিছু জানি না, তবে এটা 100% শিওর যে কপালে ওইপর নাই। যাই হোক, ফার্স্ট স্পিন আমাকে কিছু দেয় না, এবারও কিন্তু সেই পরম্পরায় বজায় রাখছে, আমাকে কিন্তু ফার্স্ট স্পিনে কিছুই দেয়নি। যাই হোক, সেকেন্ড স্পিন করে দিলাম, দেখা যাক সব টোকেন। ভাই 2টা টোকেনের বাহার, যাক খারাপ না, মোটামুটি আমরা ভালোই টোকেন পাইছি। অলরাইট, থার্ড স্পিন, দুইটা একটা ভালোই, 2টা সবই, আর 2টা একটা দিছে। কি আর কইতাম গে না রে আল্লাহ, টোকেন লাগবে প্রায় 1000-এর মতো, আর দিচ্ছে দেখো টোকেন। ওরা যেমনি ভাই টোকেন দিচ্ছে মনে হচ্ছে টোকেন লাগবে 100-200। দেখছো দেওয়ার অবস্থা টোকেন, আরে ভাই বাড়ায় দে। কি দিচ্ছে দেখো, 2টা একটা। আল্লাহ, একটা টোকেন পর পুরিস না ভাই, টোকেন লাগবে প্রায় 1000, একটা টোকেনের পর পড়া মানে হারাম, এ কোনো কথা? দেখো সেম ভাই, 2 আর 1। এরে মনি, কি করতেছিস কি? এমনি তো ওই বোন দিবি না এটা আমি শিওর, কিন্তু টোকেনের অবস্থা এরকম কে? এই যে অবস্থা টোকেনের, আল্লাহ, এখানে 10টা-5টা টোকেন আছে, এগুলোর পর না পড়ে গেলি 2টা আর একটার পর পরে। এবার দেখি, সেম ব্রো, সেম কাজ করতেছে। কি রে ভাই, তোরা কি শুরু করলি? পর ভাই, ওয়েপনের পর পড়বে না, পড়ছে টোকেনের পর। ভাই এবার মেজাজ খারাপ হয়ে যেতেছে, 2টা মানে এখন 2টাও দিচ্ছে না, একটা বেশি। দেখছো 2টা টোকেনের পর পড়তে চাইতেছে না, পড়তেছে একটা টোকেনের পার। বাপরে, শুরু করছে এটা কি? এখানে আবার টিকটক থেকে নোটিফিকেশন এসেছে যে ভাই ইভেন্ট কমপ্লিট করে দেন। যাই হোক, আমি একটা তোমাদের কথা বলি, তোমাদের অনেকের কাছ থেকে কিন্তু অনেকে মিথ্যা কথা বলে আইডি পাসওয়ার্ড নিতেছে আমার কথা বলে যে ইভেন্ট কমপ্লিট করে দিবে। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টা হচ্ছে তোমরা তাদের কথা বিশ্বাস করে মানে দিয়ে দিচ্ছ ভাই, এটা একটু বেশি, ঠিক আছে? এরকম অনেক আমার কাছে মেল আসে যে ভাই তোমার কাছে অ্যাকাউন্ট দিছি, তুমি আমাদের অ্যাকাউন্ট নিয়ে ফেলছো, মানে নষ্ট করে দিছো, মানে বুঝতে পারছো তো কি করছে। এই শব্দটা কিন্তু মুখ দিয়ে উচ্চারণ করলে সমস্যা হবে। যাই হোক, তোমাদের কিন্তু বলে রাখতেছি, আমি কারো আইডি পাসওয়ার্ড নিই না, আমার একদম ক্লোজ যারা আছে তাদের ছাড়া, ঠিক আছে? কারণ এভাবে নিলে অবশ্যই তোমাদের আইডি কিন্তু তারা নেওয়ার কিন্তু একটা সুযোগ পেয়ে যাবে, ঠিক আছে? যার কারণে আমি কারো আইডি পাসওয়ার্ড নিই না। কিন্তু কথা হচ্ছে
অনেকে কিন্তু মিথ্যা কথা বলে তোমাদের কাছে আইডি পাসওয়ার্ড নিয়ে ফেলতেছে। আজকে তোমাদের আমি অ্যানাউন্সমেন্ট করে দিচ্ছি, আমি কারো আইডি পাসওয়ার্ড নিই না, ঠিক আছে? আইডি পাসওয়ার্ড নিয়ে গিভওয়ে করি না, শুধুমাত্র তোমাদের উইকলি গিভওয়ে করা হয় ভিডিওর মাধ্যমে। আর যাদের আইডি পাসওয়ার্ড দেখতে পাচ্ছ খুবই ক্লোজ ছাড়া কিন্তু কারো আইডি পাসওয়ার্ড আমি নিচ্ছি না। তো আশা করি বুঝতে পারছো, মানে নিচ্ছি না বলতে কোনো দিনই নিইনি। আর তোমাদের কাছে যারা নিচ্ছে তারা এক প্রকার কিন্তু স্ক্যাম করতেছে তোমাদের সাথে, তো আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমাদের একটা তো আমাদের গান দিছে দেখলাম, তবে নর্মাল, সেটা দিয়ে আমাদের কোনো কাজ নাই। মাঝখানের 4টার মধ্যে একটা তো দিবে রে ভাই, পর ভাই রে ভাই, কি শুরু করছে। তবে পড়া গানের পর পড়ছিল, আমরা কিন্তু 50টা টোকেন পাইছি। এবার একটা কাজ করি, ক্যারেক্টার পরিবর্তন করি। কাকে নিব যে ভাই, কাকে নিলে যে ভালো হবে সেটা বুঝতে পারতেছি না। কার নিব, এটা নিব নাকি আইরিস রে? না থাক, আইরিস রে নিব না। লুকে না, কাপিলাকেও নেওয়া যাবে না। ওরে বাবা রে বাবা, কাপিলার ড্রেস আপ কি? ক্যারোলাইনকেও নেওয়া যাবে না। কাকে নিব? এই তো প্লোমাকে নিই। প্লোমা নিল প্লামা, যাই হোক ওকে নিই, ঠিক আছে? আর ওর হাত থেকে ওয়েপনটা সরাই দিই, আর্মোরি সেকশন, দেন হচ্ছে সাবমেশিন গান। এই যে হাত থেকে কিন্তু আমরা ইউএমপিটা সরাই দিছি। এবার চলো ওরা নিয়ে স্পিন করা যাক, দেখা যাক যে ও আমাদের ভাগ্যটা পরিবর্তন করতে পারে কি না। তবে গিয়ে নাচা শুরু করছে ভাই, এটা আসলেও ঠিক না। দেখা যাক এই স্পিনে দুইটা ভাই, দুইটা একটা টোকেন থেকে বের হ ভাই। 5টা 10টা এখানে আছে, দুইটা একটা থেকে বের হতো তোরা প্লিজ। 10টায় পড়ছে এবার, যাক বাঁচছি। ভাই রে ভাই, দুইটার থেকে তো বের হয়েছে, দুইটা একটার থেকে তো বের হয়েছে। অনেকক্ষণ পর 10টা টোকেন পাইছি। এবার দেখা যাক। ওই সেম থিং ভাই, একদম সেম অবস্থা, মাথায় কাজ করে না। ওই একই, আবারও একই। দুইটা একটা টোকেন থেকে বের হয়ে আয় ভাই, দুইটা একটা টোকেনের বাহার দিয়ে দিস, মানে ভাই বিরক্ত হয়ে যাইতেছি। দেখো সেম অবস্থা ভাই, ওরা কি আর কোনো টোকেন চোখে দেখতে পাচ্ছে না নাকি? বুঝলাম না, খালি দুইটার একটা টোকেন, কি অবস্থা? সেম, আবারও সেম। আল্লাহ রে আল্লাহ, টোকেন লাগবে প্রায় 1000-এর কাছাকাছি, 800-900-র উপরে। ওরা দিচ্ছে দেখো টোকেন, দেখো সেম দুইটা, বাকি সব একটা। মানে আমি ডিপ্রেশনে চলে যাবো এদের টোকেন দেওয়ার অবস্থা দেখে। সেম ভাই, সেম একটা টোকেনে বাহাল লাগাই দিতেছে ভাই। প্লিজ ভাই, 5টায় তো পর, 5টা 10টা এবার মনে হয় পড়ছে। 5টায় না, তাই তো মনে হলো। হ্যাঁ, 5টা টোকেনে পড়ছে। তবে ভাই একবার দুবার পড়লে তো হবে না রে ভাই, বেশি করে পড়তে হবে। পড় না ভাই, পড়। আরে কি শুরু করলি ভাই, আমার ভিডিও মানে শেষ ভাই। এমনি 5-এর স্পিন 10-এর স্পিন হলে ভালো হয়, 5-এর স্পিন দিছে। এরপরে ভাই টোকেন দিচ্ছে না ঠিক মতো, কোনোই মানে আমাদের কি বলে, কোনো এমিটার 7 স্ক্রিনে পড়তেছে না। সব মিলে আমি ডিপ্রেশনে ভাই চলে যাচ্ছি, কি একটা অবস্থা। বেশি করে টোকেন দে, দুইটা একটা। আরে ভাই 5টা 10টা টোকেনের পর প্রত্যেকবার পড়া উচিত তো। দুইটা সব দুইটা একটা। এবার হচ্ছে এরা কি দুইটা একটা টোকেন দিয়ে বেরোতে পারবে না নাকি, বুঝলাম না তো। এবার দেখি তো কি করে। ওই একই ভাই রে ভাই, আমাদের টোকেন হয়েছে কত? 342টার মতো। এমনি হলে জীবন হবে না, সম্ভব না। সেম ভাই সেম, 5টা 10টার পর পড়বে তো। দেখা যাক এবার। ওই একই, দুইটা সব দুইটা, মানে হ্যাঁ সব দুইটাই দিছে। যাই হোক, মানে এই পাশে গেলেও দুইটা, ওই পাশে গেলেও দুইটা, এই পাশে গেলেও একটা, ওই পাশে গেলেও একটা, মানে এই যে সেম। ভাই রে ভাই, লজ্জা হওয়া উচিত। মানে এরা যে কি করতেছে, কি যে হচ্ছে, ওরা নিজেরাও জানে না। একটা রেয়ার আইটেম দিলে ওদের মাথা নষ্ট হয়ে যায়, দেখছো? আরে ভাই 5টা টোকেনের পর 10টা টোকেনের পর, আর আমাদের তো এমিটার 7 স্কিন দিচ্ছেই না। এই হলো আরেক সমস্যা। আর ক্যারেক্টার আবার পরিবর্তন করতে হবে, নাহলে কোনোভাবে হবে না। তবে কোন ক্যারেক্টার নিব ভাই? ক্যারেক্টার পরিবর্তন করেও লাভ হচ্ছে না। কারে নিব? স্টেফিকে নিব? চলো যাই, একে নিয়ে দেখি যে আমাদের ভাগ্যটা পরিবর্তন করতে পারে কিনা। তো একে নিয়ে চলে আসলাম আমরা লাকরোল সেকশনে। লেটস সি একে নিয়ে স্পিন করে আমরা কোনো রকম গান পাই কিনা। প্রথম স্পিন করলাম, দিবে কি গান? দিল না ভাই। আমি আর ভালো লাগতেছে না ভয়েস দিতে। কতক্ষণ ভয়েস দেওয়া যায়? আগে আমাদের 10-এর স্পিন ছিল না, ভয়েস দিতে একটা আলাদাই শান্তি ছিল। এখন ভাই কেমনে কি ভাই, ওরা 5-এর স্পিন করে এত পরিমাণ বিরক্ত করে ফেলছে। আর মেন কথা হচ্ছে যে ভিডিও দিতে অনেক লেট হয়। তোমরা দেখবা যে আগের ভিডিও কিন্তু আমি 30 মিনিটের মধ্যেই দিয়ে দিতাম, কিন্তু এখন কি হয়,
40-50 মিনিট হয়ে যায়, ভিডিও দেওয়া যায় না। এটা কিন্তু আমার দোষ না, এটা হচ্ছে ভাই এদের দোষ। এরা ভাই কি করছে দেখছো, 5-এর স্পিন করে দিচ্ছে, খুবই বাজে ভাই। এত টাইম ভাল লাগে ভাই, ভালো লাগতো, কিন্তু কথা হচ্ছে ওরা তো কোনো রকম আমাদের গানই দিচ্ছে না। এতক্ষণ ধরে স্পিন করছি আমরা, কোনো রকম কিন্তু ভালো এমিটার 7 স্কিন পাই নাই। একটা পাইছি, তাও আবার নর্মাল, ঠিক আছে। ওটা দিয়ে আমরা কি করব, হয় আমাদের ইগল গেজ দেবে, না হলে আমাদের গোল্ডেন এমিটার 7 স্কিনটা দেবে, না হলে ইনকিউবেটরটা দিক, আর তা না হলে সবচেয়ে বেশি যদি ভালো হয় আমাদের যে রমাদান ইভেন্ট স্পেশাল মেন যে এমিটার 7 স্কিন আছে এটা দিয়ে দিক। এটা যদিও দিবে না, এটা পাওয়াটা একদমই অস্বাভাবিক, কিন্তু কথা হচ্ছে ভাই পাইলে ভালো হইতো। তবে ভাই ওটা না দেখ, কিছু একটা দিচ্ছে মনে হচ্ছে, ইগল গেজ নাকি? কংগ্রাচুলেশন। যাক ভাই, ইগল গেজ যে এমিটার 7 স্কিনটা আছে এটা কিন্তু আমরা পেয়ে গেছি। এখন বাকি আছে আরও 3টা মেন, আর একটা হচ্ছে নর্মাল আছে, ওটা না পাইলেও আমাদের হবে। তবে যদি ওরা দয়া করে আর কি, বেশি বেশি করে টোকেন দেয়, তাহলে তো ভাই নেওয়া যায়। সি ভাই, দেখা যাক আমাদের সাথে কি হয়, দেখা যাক লাস্ট পর্যন্ত আমরা ভালো টোকেন পাই কিনা, কিংবা হচ্ছে আরও 2-3টা এমিটার 7 স্কিন আমাদের স্পিনের মাধ্যমে দিয়ে দেয় কিনা। যদি দিয়ে দেয় তাহলে সম্ভব, আর যদি না দেয় আমার মনে হচ্ছে না ভাই এত ডায়মন্ড টপ আপ করেও আমরা ফুল ইভেন্টটা কমপ্লিট করতে পারবো। কারণ ওরা দিচ্ছে, দেখো টোকেন দিচ্ছ, আমাদের দিতেছে যে 1-2টা টোকেন ভাই, এটা দিয়ে কেমনে সম্ভব? আমাদের হয়েছে 513টা টোকেনের মতো, তো 300 চলে যাবে আমাদের একটা ইমিটার 7 স্কিন পারচেস করতে, অর্থাৎ আমাদের রমাদান ইভেন্ট স্পেশাল যে টপ স্কিনটা রয়েছে ওটা পারচেস করতে। আর এখন যা টোকেন আছে এটা দিয়ে আমরা আরও একটা ইমিটার 7 স্কিন পারচেস করতে পারবো আমাদের পছন্দ মতো যে কোনো একটা। তাহলে 2টা হলো, এখনও আমাদের বাকি 2টা লাগবে। বাকি 2টা 5000-এ হয়ে যাওয়ার তো কথা। হ্যাঁ, লজিক তো বলে হয়ে যাওয়ার কথা, ইজিলি হয়ে যাবে। আচ্ছা দেখা যাক, লেটস সি লাস্ট পর্যন্ত আমাদের কি হয়। লাস্টের দিকে এসে কিন্তু আমাদের টোকেনও বেশি করে দিচ্ছে, হতে পারে আমাদের ভাগ্যটা পরিবর্তন হয়েও যেতে পারে। এখন দেখি কি হয়, ঠিক আছে দেখা যাক। এই স্পিনে তো আমাদের কোনো রকম গান দিল না, লেটস সি। আমরা এখনও কিন্তু আশা রাখতেছি যে আমাদের একটা গান দিবে, সেটা আমাদের নর্মাল হোক, মানে আমাদের লেজেন্ডারি হোক। ভাই টোকেন এরকম দেয়া দেখলে বিরক্ত লাগে না? একটা টোকেন সব দেয় কেমনে এরা? এদের কি মানে বিবেক টিবেক কিছু নাই নাকি? আমাদের টোকেন লাগবে প্রায়, এখনও প্রায় কিন্তু 800-র মতো। ওরা মানে আমাদের নর্মাল তো গান দিচ্ছেই না, তারপর আবার টোকেন দিতেছে 2টা আর 1টা। আল্লাহ রে আল্লাহ, এরা মানে বিবেকই নাই, আসলে বিবেক নাই। আমি একটু কাজ করি, ভিডিওর কিন্তু হচ্ছে আমি গতি বাড়াই দিছি ভাই, এত স্পিন দেখানো পসিবল না। মানে আমি নিজেই লিটারেলি অবাক হয়ে যেতেছি যে এত স্পিন করা লাগছে আমার। ওরা গান আমারে দেয়ই নাই, দেখছো কতগুলো স্পিন করছে এর মধ্যে। আল্লাহ, আমি যদি 10,000 ডায়মন্ড টপ না করতাম আজকে, তাহলে ছিল আমার কপাল একদম খাড়া একটা বাস ছিল। দেখছো তোমরা ভাই কতগুলো স্পিন করছি, আর প্রত্যেকটা স্পিনে ভাই খুবই বাজে আমার টোকেন দিছে। মানে তোমাদের যদি আমি এগুলো দেখাইতাম, তোমাদের নিজেদেরই বিরক্ত হয়ে যেত, মনে হইতো যে ভাই তোমার ভাগ্যটা ভাই, মানে কি কইতাম ভাই, তোমাদের মনে হতো যে এত বাজে ভাগ্য একটা মানুষের কেমনে হইতে পারে। না এমনিতে রিয়েল লাইফে ভাই ভাগ্যটা সব কিছু ঠিকঠাক আছে, কিন্তু ভাই এই গেমের লাইফে ভাগ্যটা এত খারাপ কি আর কইতাম। রিয়েল লাইফ নিয়ে স্যাটিসফাইড মনে হয় একটা মানে গান পাইছি না, কংগ্রেচুলেশন। যাক, আমাদের গোল্ডেন এমিটার 7 স্কিনটা আমরা পেয়ে গেছি। এখানে কিন্তু আমাদের আরও কিন্তু সেভ হয়ে গেছে টোকেন, তো আমরা এখন কিন্তু পারচেস করব, দেখা যাক হয়ে যাবে হয়তো বা না। হ্যাঁ, হয়ে যাওয়ার কথা। আমরা প্রথমত কিন্তু রমাদান ইভেন্ট স্পেশাল এই যে এমিটার 7 স্কিনটা রয়েছে এটা কিন্তু পারচেস করে নিলাম। দেখো এটা কিন্তু আমাদের অ্যাকাউন্টে চলে আসলো। রে ভাই, আজকের ইভেন্টটা কমপ্লিট করতে চাই, ভালো পরিমাণে একটা প্যারা খাইছি। যাই হোক, আমাদের কিন্তু রমাদান ইভেন্ট স্পেশাল টপ এমিটার 7 স্কিনটা পারচেস করা শেষ হয়ে গেল। এবার কিন্তু আমরা ইনকিউবেটরের যে ইয়েলো কালার স্কিনটা রয়েছে এটাও কিন্তু পারচেস করে নিব, দেখতে পারতেছো এটাও কিন্তু আমরা পারচেস করে ফেললাম। অলরাইট, লাস্ট আর একটা কিন্তু এমিটার 7 স্কিন আছে, সেটা হচ্ছে আমাদের বানি ইভেন্ট স্পেশাল, এটাও কিন্তু আমরা পারচেস করে ফেলছি। তো অলরেডি কিন্তু আমরা ইভেন্ট থেকে প্রত্যেকটি এমিটার 7 স্কিন কিন্তু বের করে ফেললাম। আর অ্যাকাউন্টে ছিল আমার মোটামুটি কিন্তু 10,000 ডায়মন্ডের মতো, এখন আমার অ্যাকাউন্টে 2300-র মতো আছে, তাই না? তার মানে বুঝতে পেরেছি ইভেন্টটি কমপ্লিট করতে কিন্তু আমার 7,700 থেকে 800, 700 লাগেনি হয়তো বা 7,600 ডায়মন্ডের মতো কিন্তু লাগছে, ঠিক আছে? তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে এই ইভেন্টটা কমপ্লিট করতে আমাদের কি পরিমাণ ডায়মন্ড খরচ হবে। তো যাই হোক, আশা করি তোমরা ভিডিও দেখে উপকৃত হয়েছো। তাই যদি হয় অবশ্যই কিন্তু ভিডিওতে একটি লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো। তোমরা যারা এখনো গিভওয়েতে পার্টিসিপেট করনি অবশ্যই কিন্তু গিভওয়েতে পার্টিসিপেট করে ফেললো। আজকের মতো ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।